নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের এই ভিডিওটিতে তোমরা দেখো ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটা নতুন প্রকাশনী, যার নাম হচ্ছে ইন্দ্রজিৎ প্রকাশনী। এই প্রকাশনী থেকে ডক্টর গোপাল বারিকের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এই নামে একটি বই প্রকাশিত হয়েছে। তো বইটি কেমন তার রিভিউ দেওয়ার জন্যই আমি এলাম, কারণ আমরা অনেক সময় পরিচিত প্রকাশনী পড়ে থাকি, কিন্তু নতুন কোনো প্রকাশনী মানেই যে সেটি খারাপ হবে বা সেটা পড়া যাবে না তা কিন্তু না। সে কারণেই আমি বইটি কেমন আজকে সেটা দেখাবার জন্য তোমাদের কাছে নিয়ে এলাম। দেখো বইটি যে ফ্রন্ট পেজটা করেছে বইটির, এটা হচ্ছে একদম প্রথম শুরুতে যে মলাটটি আছে, তারপরে দেখো যেটি সেটা হচ্ছে এখানে লেখা আছে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর জন্য তৃতীয় সেমিস্টার, ডক্টর গোপাল বারিক, এবং ওনার ডিগ্রিগুলো এখানে আলোচনা করা আছে। এখানে এই পাবলিকেশনের আর কি কি বই আছে সেটাও এখানে উল্লেখ করা আছে। দেখো 11-এর অনেকগুলো বই আছে, 12-এর দর্শনের বইটা আছে এখানে। এছাড়া তোমাদের দেখো থার্ড সেমিস্টারের সমাজতত্ত্ব আছে। এবারে আমরা ভেতরে যদি যাই, দেখো বইটা 220 টাকা মূল্য, 220 টাকা বইটার মূল্য। এবং তারপরে যদি আমরা দেখি ভিতরে বইটিতে কি কি আছে সেখানে লেখা, সেগুলো লেখা আছে। দেখো ছাত্রছাত্রীদের জন্য সহজ সরলভাবে পয়েন্ট ভিত্তিকভাবে আলোচনা করা হয়েছে। চার্ট, চিত্র, ছকের মাধ্যমে বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে। অধ্যায়গুলিকে তালিকা, পরিসংখ্যান, মানচিত্র ব্যবহার করে সহজ সরল করা হয়েছে। 1000-এর বেশি এমসিকিউ আলোচনা করা হয়েছে। বিভিন্ন এখানে কি কি বৈশিষ্ট্য আছে সেটা এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। এবার আমরা চলো ভেতরে দেখি কি কি আছে। তোমরা দেখে নাও যে এখানে তোমাদের সিলেবাসটা আলোচনা করা হয়েছে, যেটা প্রত্যেকটা বইয়েতেই আছে। সিলেবাসটা এখানে ডিটেলে আলোচনা করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সিলেবাস মানে ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন আছে সেগুলো এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। এরপরে দেখো বাংলাতে সূচিপত্রটা ডিটেলে আলোচনা করে দেওয়া হয়েছে এবং নমুনা প্রশ্নেরও আলোচনা আছে। এবারে যদি আমরা বইটার ওভারঅল দেখি, দেখো তাহলে দেখতে পাবে যে প্রথম যে চ্যাপ্টারটা আছে, প্রথমেই কি সুন্দর লিটল বয় এবং ফ্যাটম্যান, যে দুটো যে পারমাণবিক বোমা যে দুটো মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে ফেলেছিল, সেই দুটোর ছবি এখানে দেওয়া আছে। এটা খুব ইউনিক, আমি আগে কোনো বইতে দেখিনি, খুব সুন্দরভাবে দেওয়া আছে। বইটা বেশ আকর্ষণীয় এবং বইটার যতগুলো গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, গুরুত্বপূর্ণ লাইন যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দরভাবে এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে একদম লাল কালিতে, মানে ব্লু ব্ল্যাকে তো আছেই, ব্লু কালিতে লেখা, ব্ল্যাক কালিতে তো প্রশ্ন আছেই, তার সাথে সাথে যেগুলো ভিভিআই প্রশ্ন সেগুলো কিন্তু একদম সুন্দরভাবে এখানে লাল কালি দিয়ে হাইলাইট করে দেওয়া হয়েছে। এরপর দেখো যে বইটার ডিটেল আলোচনা করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ তাত্ত্বিকদের ফটো এবং তার সাথে তাদের গুরুত্বপূর্ণ যে থিওরিগুলো, সেগুলো এখানে থিওরিগুলো কেন ইউনিক বা থিওরিগুলো কী সেগুলো ছোট্ট করে সংক্ষেপে এখানে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসকে পয়েন্ট আকারে এখানে আলোচনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলো লাল কালির মাধ্যমে একদম হাইলাইট করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রত্যেকটা পাতা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা পাতা খুব সুন্দর, নতুন প্রকাশনী একটি, এবং বইটি আমি অনেক পরে পেয়েছি, সেই কারণেই আমি তোমাদের যখন সমস্ত প্রকাশনীর বইয়ের রিভিউ দিয়েছি তখন এটা আমি দিতে পারিনি, কিন্তু আজকে আমি দিলাম সময় করে, কারণ হচ্ছে না দিলে তোমরা হয়তো অনেকটা মিস করে যেতে পারো অনেক কিছু। এখানে দেখো ন্যাটো সিয়েটো কি খুব সুন্দর করে, মানে এটা তোমাদের গোটা জিনিসটা পড়তে লাগবে না, জাস্ট এইটুকু পড়লেই তোমরা ন্যাটো সিয়েটো কি সেগুলো একটু ছোট্ট ছোট করে তোমরা বুঝে নিতে পারবে প্রত্যেকটা জায়গায়। এখানে দেখো পেরোস্তইকা, গ্লাসনস, এগুলো পুরো বইটা পড়তে লাগবে না, অথচ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই জন্যই এই বইটা একটু ইউনিক আমার লাগলো, যে এখানে সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দরভাবে তথ্য সমৃদ্ধ করে এবং স্টুডেন্টদের উপযোগী করে এখানে রেডি করে দেওয়া হয়েছে, প্রায় রেডি বলা যেতে পারে। এরপরে আমরা যদি বইটার আরও ভিতরে যাই, ডিটেল দেখতে পাই, তাহলে দেখো এখানে
কি সুন্দরভাবে এই যে ন্যাটো, হ্যাঁ, তারপরে কমন ফর্ম, এইগুলো শর্ট ফর্ম, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তার সংক্ষিপ্ত রূপ, উদ্দেশ্য এবং সদস্য দেশ, ইউনিক জিনিস, এইগুলো একদম ইউনিকভাবে তৈরি হয়েছে এবং তার সাথে লোগোগুলোও এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু তোমাদের ডায়াগ্রাম বেসড প্রশ্ন হয়, সেক্ষেত্রে কোথাও কোনো সব কিছু যে কোনো প্রতিষ্ঠানের লোগোগুলো চিনে রাখা প্রয়োজন। ডায়াগ্রাম বেসড প্রশ্নে আসতেই পারে লোগোগুলো, তো এইটা আমার খুব ইউনিক লেগেছে। খুব সুন্দরভাবে বইটা উপস্থাপন করেছে পুরো জিনিসটাকে। বইটার দেখো আরও যদি আমরা যাই তাহলে দেখতে পাবো সুন্দর করে সংজ্ঞা দিয়ে পুরো জিনিসগুলোকে একদম ডিটেলে সুন্দর করে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে আরও দেখো বইটার অধ্যায় তো সুন্দরভাবে এখানে ডিটেলে আলোচনা করা হয়েছে এবং প্রচুর প্রশ্ন দেওয়া আছে। এবং এর আরও ভালো জিনিস হচ্ছে যে প্রশ্নগুলো কোন সালে এসেছে সেগুলোর উল্লেখ করা আছে, কতবার এসেছে, কোন সালে এসেছে এবং কোন কোন সালে এসেছে, মানে একটা সাল না, অনেক সময় দুটো সালও এখানে মেনশন করা আছে বলে আমি দেখেছি। তো খুব সুন্দরভাবে করে দেওয়া আছে এবং পিছনে উত্তরও করে দেওয়া আছে, সুতরাং স্টুডেন্টদের পড়তে ভীষণ সুবিধা হবে। আমি যদি দেখি প্রথম অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আছে দেখে নাও। প্রথম অধ্যায় থেকে সমস্ত প্রশ্ন, ডায়াগ্রাম থেকে শুরু করে এমসিকিউ প্রশ্ন, সত্য মিথ্যা সমস্ত প্রশ্ন নিয়ে টোটাল 146টা প্রশ্ন আছে। খুব খারাপ না, খুব সুন্দর, প্রশ্নের প্যাটার্নও খুব ভালো প্রশ্নের এবং ইউনিকভাবে বইটাকে উপস্থাপন করা হয়েছে। বইটি কিন্তু খুব সুন্দর। আরও অধ্যায়, অন্যান্য অধ্যায়গুলো যদি দেখো এখানে পরবর্তী সেকেন্ড চ্যাপ্টারের আমি দেখাচ্ছি, সম্মিলিত জাতিপুঞ্জ। এখানেও কি সুন্দরভাবে জাতিপুঞ্জের গঠনটা ছবির মাধ্যমে দেওয়া হয়েছে এবং এখানে ধারা, যে ধারাগুলো ইম্পর্টেন্ট এবং সাধারণ সভার যে 7টা কমিটি রয়েছে সেগুলো এখানে ডিটেলে কি সুন্দরভাবে এখানে তালিকার মাধ্যমে একদম পয়েন্ট আকারে এখানে তুলে ধরা হয়েছে। যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লাল কালিতে এবং ব্ল্যাক কালিতে কোটেশনগুলো উল্লেখ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রত্যেকে। খুব সুন্দর করে উপস্থাপন করেছে। প্রকাশনী, নতুন প্রকাশনী হলেও খুব সুন্দর খেটেছে প্রত্যেকটা জিনিসের জন্য। প্রত্যেকটা বইয়ের পাতাতে তোমরা এই রকম গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখবে এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এগুলো খুব আপডেটেড জিনিস, খুব আপডেটেড জিনিস। দেখো এই যে ইউনেস্কো পড়তে হচ্ছে, ইউনেস্কো স্বীকৃত ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যগুলি কি কি, এখানে এই সাংস্কৃতিক ঐতিহ্যগুলো কত সালে ইউনেস্কো এই সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে স্বীকৃতি দিয়েছে তারও উল্লেখ আছে এবং লাস্ট দেখো 2023-এরটাও উল্লেখ রয়েছে। মানে বইটা যথেষ্ট আপডেট করে কিন্তু গড়ে তোলা হয়েছে। খুব ভালো বইটি, তোমরা অবশ্যই কিন্তু বইটি পারচেস করতে পারো। এবং দেখো এখানেও যদি সেকেন্ড চ্যাপ্টারটা দেখাই, সেকেন্ড চ্যাপ্টারেরও প্রচুর এমসিকিউ আছে, প্রচুর ছোট প্রশ্ন আছে। আমি যদি দেখি কতগুলো প্রশ্ন আছে টোটাল, তাহলে তোমরা দেখতে পাবে এখানে প্রশ্ন আছে টোটাল 194। খুব ভালো, খুব ভালো, 194টি প্রশ্ন আছে দ্বিতীয় অধ্যায় থেকে। তারপরে তৃতীয় অধ্যায়টাও দেখো সুন্দরভাবে আলোচনা করা আছে এবং তৃতীয় অধ্যায়ের শেষেও যদি আমরা যাই, তৃতীয় অধ্যায় দেখো এখানে কত সুন্দর করে শর্ট ফর্মগুলো এখানে সমস্ত কিছু একটা তালিকার মধ্যে এক জায়গায় করে দেওয়া হয়েছে। এটা থার্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টারের শেষেও দেখো প্রচুর প্রশ্ন রয়েছে এবং থার্ড চ্যাপ্টার কতগুলো প্রশ্ন নিয়ে গড়ে উঠেছে দেখো, 249টা প্রশ্ন থার্ড চ্যাপ্টারে আছে। এরকমভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার এখানে সুন্দর করে বিশ্লেষণ করে একদম ডিটেলে আলোচনা করা হয়েছে। ভীষণ একটি সুন্দর বই এবং বলা যেতে পারে যে খুব আপডেটেড একটা বই। খুব সুন্দরভাবে এখানে বইটাকে উপস্থাপন করা হয়েছে, বইয়ের জিনিসগুলোকে সব কিছুতে কি সুন্দর ছবি দিয়ে দিয়ে বইটাকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। ডিটেলসে সব কিছু আলোচনা করা হয়েছে। এবং তারপরে আমরা যদি শেষের দিকে যাই, কটা নমুনাপত্র আছে দেখে নাও তোমরা। নমুনাপত্র, এটা এখন অনুশীলনী চলছে। নমুনাপত্র হচ্ছে নমুনা প্রশ্নপত্র 1, নমুনা প্রশ্নপত্র 1। এবং এখানে আমি যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো না কোনো সালের পরীক্ষায় এসেছে। যে কটা চ্যাপ্টার তোমাদের পূর্ববর্তী সিলেবাসেও ছিল, এখনও আছে, সেখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নমুনা প্রশ্নপত্র 1 এখানে দেখলাম, দেখি কটা নমুনা প্রশ্নপত্র আছে। একটি নমুনা প্রশ্নপত্র আমরা দেখতে পেলাম, আরও একটা নমুনা প্রশ্নপত্র আছে, দুটো নমুনা প্রশ্নপত্র এখানে দেখছি। আচ্ছা, দুটো নমুনা প্রশ্নপত্র এখানে করা আছে।
কিন্তু বইটিতে কোনো প্রজেক্ট করা নেই, বইটিতে কোনো প্রজেক্ট করা নেই, নমুনা প্রশ্নপত্র দিয়েই এই বইটি শেষ করা হয়েছে। খুব সুন্দর একটি বই, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের রেফারেন্স বুক হিসাবে এটাকে ব্যবহার করতে পারো। বইটি কিন্তু খুব ভালো। তোমাদের বইটি কেমন লাগলো দেখে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।